ও স্নেহা, ও যদি তোমার বোনই হয় তাহলে তুমি ওকে দেখে এরকম ইগনোর করছিলে কেন? ইগনোর করার কারণটা ও নিজেই। স্নেহা, তুই বুঝতে পারছিস তুই কি করতে যাচ্ছিস? ওই ছেলেটা তোকে কখনো সুখে রাখতে পারবে না, ও সুযোগ সন্ধানী। মা বাবা চলে যাওয়ার পর আমি এত কষ্ট করে তোর খেয়াল রেখেছি। বোন, আমার কথাটা শোন, এভাবে চলে যাস না। থাম তো দাদা, তুই কখনোই আমাকে বুঝতে যাসনি। তুই সবসময় আমাকে বন্দি করে রাখতে চাস। আমি ওকেই ভালোবাসি, ওই আমার কাছে সব। তুই যতই বাধা দিস না কেন, আমি ওর কাছেই যাব। বোন, আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। ভালোবাসা এভাবে অন্ধ হয়ে যাস না, বাস্তবটা অনেক কঠিন। প্লিজ আমার সম্মানটা এভাবে ধুলে মিশে দিস না। সম্মান? তুই আর সম্মানের কথা বলিস না। সামান্য একটা ডেলিভারি বয়, তোর আবার কিসের সম্মান রে? আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। বোন, এমন করিস না বোন। মা বাবা চলে যাওয়ার পর আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, বলে গেছিল আমি যেন ওর খেয়াল রাখি। আর আমার বাবার খুব ইচ্ছা ছিল আমার বাবার বন্ধু পরেশ আঙ্কেল, যে পরেশ আঙ্কেলের ছেলের সাথে ওর বিয়ে দেয়। কিন্তু ও আমার মান সম্মান ধুলে মিশে দিয়ে অন্য একটা ছেলের সাথে বিয়ে করে নেয়। যে দেখো, বিয়ে করলো তো করলো, এমন একটা ছেলেকে বিয়ে করলো যার জন্য ওর এমন পরিস্থিতি। আমি কি করব বলো? ওর এই পরিস্থিতি দেখে আমি সহ্য করতে পারছি না, তাই ওকে হেল্প করতে আসছিলাম। ভেবেছিলাম কিছু টাকা দিয়ে ওর হেল্প হয়ে যাবে। ইন্দ্র, তুমি আমাকে এই কথাগুলো আগে কেন বলনি? আমি না জেনে বুঝে ওকে কতগুলো উল্টোপাল্টা কথা শুনিয়ে দিয়েছি। আর ইন্দ্র, আমাদের বিয়ে হয়েছে তো 3 বছর হয়ে গেছে, আর তুমি আমাকে একবারও জানাতে পারলে না যে তোমার একটা বোন আছে। ছাড়ো সব পুরনো কথা। ইন্দ্র, আই এম রিয়েলি সরি। আর বোন, তুমিও আমাকে ক্ষমা করে দাও। কোনো ব্যাপার না বৌদি, আসলে এই ভুলটা তো আমারই। আমি একটা ভুল মানুষকে ভালোবাসে নিজের দাদাকে অপমান করেছি। আমি তো ক্ষমারই যোগ্য না। আমি কোন মুখ নিয়ে ক্ষমা চাইবো? আমি চলে যাচ্ছি। 1 মিনিট। ইন্দ্র, ও যে অন্যায়টা করেছে না, সেটা শাস্তি ও অলরেডি পেয়েছে। তাই তুমি ওকে আর কষ্ট দিও না। ওকে তুমি আমাদের সাথেই রেখে দাও। আর বাকি রইলো ওর ওই হাজবেন্ড, ওর নামে আমরা থানায় কেস করবো। যে মানুষটা আমাদের বোনকে এতটা কষ্ট দিয়েছে তাকে আমরা কোনোদিনও ছাড়বো না। বোন, তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। ও ঠিকই কথা বলেছে, তুই চিন্তা করবি না। আজ থেকে তুই আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবি। আর তোর হাজবেন্ডের অবস্থা আমি করছি। মেঘা, যাও ওকে ভেতরে নিয়ে যাও। আর এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।